আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ব্রিডিং বক্সের নেটটা অনেকে খুঁজে পান না। আমার কাছে জানতে চাইছেন এই নেটের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা, কারণ আমি লাস্ট কয়েকদিন যাবৎ বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ব্রিডিং বক্স নিয়ে। তো অনেকে জানতে চাচ্ছিলেন যে এই ব্রিডিং বক্সগুলা যে নেটটা কোথায় পাওয়া যায় বা অল্টারনেটিভ কিছু ব্যবহার করা যাবে কিনা। যারা হচ্ছে গিয়ে মাছের বাচ্চা পান না, গাপ্পি মাছের, এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বাচ্চা দিচ্ছে না, লোড হয়ে আছে, তারা কিন্তু অবশ্যই ব্রিডিং বক্সগুলো ব্যবহার করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে ব্রিডিং বক্সের অল্টারনেটিভ একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঝুড়ি। তো ঝুড়ির কিছু সিক্রেট আছে, এটা আপনারা যদি না জানেন আপনাদের মাছের ক্ষতি হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এই মাছ, যে কোনো মাছ, একুরিয়ামের হোক বা পুকুরের হোক, মাছগুলো হচ্ছে যদি মাথা ঢুকাই দেওয়ার কোনো জায়গা পায় সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে। তো এই মাছগুলো দেখেন, ছোট ছোট মাছ, এদের মাথাটা কিন্তু বেশ ছোট, খুব বেশি বড় না। হ্যাঁ, ঠিক আছে। তো ব্রিডিং বক্সটা আপনারা সিলেক্ট করবেন এমনভাবে যে আপনার যে মাছটা আছে এই মাছের মাথা যাতে সে কোনোভাবে এই ব্রিডিং বক্সের ছিদ্রের মধ্যে ঢুকে দিতে না পারে, তাহলে কিন্তু ও বের হওয়ার চেষ্টা করে মারা যাবে, আটকে যাবে, মারা যাবে। ঠিক আছে। আর বাচ্চাগুলো অনেক ছোট হয়, এখানে কিছু দেখাই, এগুলো কিন্তু অলমোস্ট প্রায় 10-15 দিন হয়েছে। সাইজ দেখছেন, এটা যখন একদম নতুন হয় অনেক ছোট থাকে। তো একদম ছোট বাচ্চা কিন্তু আমার এই ছিদ্রটা থেকে বের হতে পারবে। আর এই যে আমি ঝুড়িটা নিচ্ছি, এটা একটা কমন, এটা আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন। নিচের সিস্টেমটা এত সুন্দর যে বাচ্চাটা অটোমেটিক খুব সহজে বেরোয় যেতে পারবে। সো এই ঝুড়িটা ব্যবহার করতে পারেন। ঝুড়িটা কীভাবে সেট আপ করি সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি মূলত আমার এই আরটিপি মাছের জন্য ঝুড়িটা আনছি, কারণ এটা ফিমেলগুলো লোড, বাট বাচ্চা পাচ্ছি না। ঝুড়িতে দিলে আশা করি 2 দিনের মধ্যে বাচ্চা দিবে। তো আমি যদি এটা এখন পানির মধ্যে ছেড়ে দিই, এটা কিন্তু ডুবে যাবে। ঠিক আছে, যার কারণে আমাকে ককশিট ব্যবহার করতে হবে। আমি 4 সাইডে 4টা ককশিট সুন্দরভাবে কেবলটাই দিয়ে আটকে দিব। আমি আটকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আটকাইছি। তো দেখেন, আমি সুন্দরভাবে চারদিকে 4টা ককশিট দিয়ে সুন্দরভাবে আটকাই দিচ্ছি। এখন যদি আমি এটাকে এখানে জাস্ট ছেড়ে দিই, এটা কিন্তু আর ডুববে না, অটোমেটিক ভেসে থাকবে। এই যে, তো এর মধ্যে আমি এই যে পাইসি যখন উঠেই ফেললাম, কারণ এগুলো পরে ধরতে অনেক কষ্ট হতে পারে। তারপর সমস্যা নেই, আমার কাছে নেট আছে, যদি একবারে ধরতে না পারি পরে ধরে উঠাই দিব। এই যে ব্রিডিং বক্সটা আমি দিলাম, এই যে সবগুলোই মোটামুটি আশা করে উঠছে। তারপর যে 2-1টা থাকে আমি পরে উঠে দেবো না। দেখেন, এর মধ্যে যে আমি মাছটা দিছি, এখন এই মাছগুলা খুব দ্রুত বাচ্চা দিবে। আমার প্রায় 2 মাস হয়ে গেছে আরটিপিগুলো বাচ্চা দেয় না। আমার কাছে এক্সট্রা ব্রিডিং বক্স ছিল না, তো আমি এটা ব্যবস্থা করলাম। ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও দিই, কারণ এই বক্সটা নিয়ে অনেকে কনফিউশন, আমার কাছে অনেকে নক দিয়েছেন যে এই বক্সটা কোথায় পাবো, কীভাবে পাবো। সো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা করা।